আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ নতুন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণে নতুন চমক নিয়ে এসেছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দেব। প্রথমে জানাবো প্রতিরক্ষায় ইরানের নতুন চমক, 2 ভূমিকায় সাকেব ক্ষেপণাস্ত্র। আলহামদুলিল্লাহ। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ভূমিভিত্তিক প্রধান অস্ত্র হল ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। কয়েক কিলোমিটারে বেশি দূরত্বে শত্রুকে মোকাবেলার জন্য এগুলো বিমান বিধ্বংসী কামানের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি এই প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। পাস্টুডের প্রতিবেদন অনুযায়ী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে: স্বল্প পাল্লা, মাঝারি পাল্লা এবং দূরপাল্লা। এই 3 ক্ষেত্রেই নিজস্ব প্রযুক্তির সমাহার ঘটিয়েছে ইরান এবং নতুন করে তারা এক শ্রেণীর সামরিক এই সরঞ্জাম নিয়ে এসেছে যেগুলো যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দিয়েছে। সাহাব এবং সাকেব ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে নতুন চমক দেখালো ইরান। এরপর জানাবো একতরফা দাদাগিরি রুখতে চীন এবং রাশিয়া ঐক্যমত। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেওয়ার ঘোষণা। আলহামদুলিল্লাহ, এবার ইরানের পাশে দাঁড়িয়েছে শক্তিশালী 2 দেশ, চীন এবং রাশিয়া। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি চীন রাশিয়ার মধ্যে কৌশলগত সমন্বয় আরও জোরদার করার পাশাপাশি ইরানকে তারা যৌথভাবে সহযোগিতার ঘোষণা দিয়েছে। এদিকে ইসরায়েলের পক্ষে কাজে অস্বীকৃতি, বরখাস্ত হলেন গুগল ইঞ্জিনিয়ার। ইসরায়েলের সরকারের জন্য গুগলের কাজ করার প্রতিবাদ করার জন্য তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রকৌশলী। নিয়ে তিনি যুক্তরাজ্যের একটি কর্মসংস্থান ট্রাইব্যুনাল ও গুগলের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো আগামী মাসে G7 সম্মেলনে যোগ দেবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে 15 থেকে 17 জুন ফ্রান্সে অনুষ্ঠিত গ্রুপ অব 7 সম্মেলনে অংশ নেবেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। এর আগে মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে এই আয়োজনে তার অংশগ্রহণ নিয়ে সন্দেহ ছিল। এ রাষ্ট্র এখন তারা G7 সম্মেলনে যোগ দেবে। তারা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে কিভাবে এই 7টি রাষ্ট্র কি ষড়যন্ত্র করা যায় এগুলো নিয়ে তারা আবারও কার্যক্রম চালাচ্ছে। এবং সর্বশেষ জানাবো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, কিন্তু সরকার সেটিকে স্বীকার করে না বললেন জামাতের আমির। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন খারাপ দেশে, কিন্তু সরকার সেটা স্বীকার করে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ শরীয়তপুর উপজেলা হাসপাতালে হামলায় আহত চিকিৎসক ডাক্তার নাসির ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করার মধ্য দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের এই তাজা আপডেট সংবাদটি সারা বিশ্বের কাছে ছড়িয়ে দিন। এবারে বিস্তারিত। প্রতিরক্ষায় ইরানের নতুন চমক, 2 ভূমিকায় সাকেব ক্ষেপণাস্ত্র। আলহামদুলিল্লাহ। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ভূমিভিত্তিক প্রধান অস্ত্র হল ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। কয়েক কিলোমিটারে বেশি দূরত্বে শত্রুকে মোকাবেলা করার জন্য এগুলো বিমান বিধ্বংসী কামানের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। সম্প্রতি এই প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। পাস্টুডের প্রতিবেদন অনুযায়ী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়: স্বল্প পাল্লা, মাঝারি পাল্লা এবং দূরপাল্লা। 3 বিভাগেই
ইরান এখন নিজস্ব প্রযুক্তির সমাহার ঘটিয়েছে। ইরানের অগ্রগতি সম্প্রতি বছরগুলোতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা শিল্প বিভিন্ন ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ডিজাইন এবং তৈরিতে চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছে। বর্তমানে ইরানের প্রতিরক্ষা ইউনিটগুলো দেশের আকাশসীমার রক্ষার জন্য বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার করছে। রাডার ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ গাইডেন্স ও নিয়ন্ত্রণ ব্যবস্থার মতো এই অর্জনগুলো ইরানের নিজস্ব বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন এবং তৈরি করা হয়েছে। এগুলো এখন ইরানের সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে আগের থেকে অনেক বেশি শক্তিশালী করেছে এবং এগুলো দিয়ে মূলত ইরান এখন তারা তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। ইরান নতুন করে এই প্রযুক্তি ব্যবহার করার মধ্য দিয়ে আসলে পুরো পরিস্থিতিটাকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ চালিয়ে যাচ্ছে। ইরান এমন কিছু করতে যাচ্ছে যেটা দেখে বিশ্ববাসী অবাক পানে তাকিয়ে আছে। এই ঘটনার মধ্য দিয়ে মূলত ইরান আরও এক ধাপ এগিয়ে গেল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের শায়েস্তা করার ক্ষেত্রে ইরান এর শক্তিশালী কার্যক্রম দেখে যুক্তরাষ্ট্র হতচকিত হয়ে গেছে। তারা কল্পনা করতে পারেনি ইরান তাদেরকে এভাবে আসলে শায়েস্তা করবে। একতরফা দাদাগিরি রুখতে চীন রাশিয়ার ঐক্যমত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি চীন রাশিয়ার মধ্যে কৌশলগত সমন্বয় করেছে। পাশাপাশি তারা বেশ কয়েকটি চুক্তি সিগনেচার করেছে। চুক্তিগুলোর আওতায় চীন এবং রাশিয়া দুই দেশই তারা এমন কিছু অর্জন করেছে যে এখন তারা আসলে পুরোপুরি এমন কিছু সারা বিশ্বের জন্য নিয়ে আসছে। চীন এবং রাশিয়ার মধ্য দিয়ে যে বাণিজ্যিক চুক্তিগুলো হচ্ছে সেগুলো মূলত সারা বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে। বর্তমান সময় চীন এবং রাশিয়া তারা আসলে এমন কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে যেগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো আসলে আমাদের সবার জন্য ভালো কিছু অর্জন করতে সহায়তা করছে, অথচ এগুলো কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর যে অবৈধ হামলা চালিয়েছে এই সন্ত্রাসী হামলার পুরো নিন্দা করেছে চীন এবং রাশিয়া। আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে মস্কো থেকে বিমানে করে চীনের বেইজিংয়ে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চীন সফর থেকে যাওয়ার পরই আসলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে যে আলাপ হয়েছিল সেসব বিষয়ে কথা বলতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ইতিমধ্যে চীনে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি চীনে এসে নানাভাবে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছেন। আগামীতে এই দুই নেতা কি করতে চলেছে, ইরান যুদ্ধ আসলে কতদূর গড়াবে সেসব বিষয়গুলো নিয়ে তারা একসঙ্গে আলাপ আলোচনা করে তারা একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য বদ্ধপরিকর। সেভাবেই তারা আসলে কাজ করছে। তারা চায় এই দুই বিশ্ব নেতা চায় যে সারা বিশ্বের বুকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য রয়েছে সেগুলো ধ্বংসস্তূপে পরিণত করে তারপর তারা এমন কিছু অস্ত্রশস্ত্র পৃথিবীর সামনে নিয়ে আসতে চায় যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা কোনোদিনও কল্পনা করতে পারেনি। এমন কিছু অস্ত্রশস্ত্র তারা ইরানকে দিয়ে সহযোগিতা করতে চায়। তারা চায় যে আগামীর পৃথিবী হবে দখলদারদের মুক্ত এবং এই পৃথিবীতে সবাই যেন সুন্দরভাবে কাজ করতে পারে। এই সব বিষয়গুলো নিয়ে সবাই একসঙ্গে যেন মিলেমিশে কাজ করতে পারে সেসব বিষয়গুলো সামনে এসেছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে সবাইকে নিয়ে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারবেন এমন প্রত্যাশার কথাই আসলে বলা হচ্ছে।